সম্মানিত ভিউয়ার, আবারও ফিরে আসলাম অ্যাডস্টার মার্কেটিং প্ল্যাটফর্মে। তো যেখান থেকে আমরা কথাটা স্টপ করেছিলাম, লিসেন অ্যাটেন্টিভলি, মানে মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের পলিসি হচ্ছে স্টোরি টেলিং পলিসি, যেটা বেস্ট লার্নিং অফ দ্য ওয়ার্ল্ড, মানে পলিসি, যেটা লার্নিং পলিসি, মানে গল্পের মাধ্যমে আপনাকে জানানো বা শেখানো বা রাস্তা দেখানো। আর গ্রো ইউর ইমাজিনেশন পাওয়ার, এটা এই কারণে স্টোরি টেলিং নেওয়া হয়েছে, এর মাধ্যমে আপনার ইমাজিনেশন পাওয়ারটা বাড়বে। শুধু অ্যাডস্টার না, সম্যক ধারণা পাবেন অন্য বিষয়ে, যে বিষয়গুলোকে আপনাকে ইন ফিউচারে আরও এম্পাওয়ার্ড করবে, আরও নতুন আইডিয়া ক্রিয়েট করতে হেল্প করবে। দেন মেক স্ট্র্যাটেজি, যেটা হবে স্ট্র্যাটেজি তৈরি হবে, এবং আপনি স্ট্র্যাটেজি তৈরি করা শিখতে পারবেন বা জানতে পারবেন, সে বিষয়গুলো নিয়েও আমরা ধীরে ধীরে আলোচনা করব। এবং এটার উপর যে একটা মাইন্ডসেট আপনাকে সেট করতে হবে, মানে আপনি কিছু একটা শিখতেছেন, অর্থাৎ 1 ঘন্টা ব্যয় করলেও আপনি যদি ওই 1 ঘন্টাকে এগুলো জানার বা বোঝার ক্ষেত্রে আপনি প্রপারলি মনোযোগ সহকারে যে একটা ব্যয় করবেন, সে ধরনের একটা মাইন্ডসেট আপনাকে নিতে হবে। এগুলো হচ্ছে আমাদের গাইডলাইন, যে গাইডলাইনের মাধ্যমে আপনারা নেক্সট ইন ফিউচারে ভালো কিছু করতে পারেন বলে আমরা আশা করতেছি। হোয়াট ইজ অ্যাডস্ট্রা? এর আগে আমরা বলেছি অ্যাডস্ট্রা একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটি সারা ওয়ার্ল্ডে এখন মার্কেটিং পলিসি অ্যাপ্লাই করতেছে, কিভাবে পাবলিশার এবং কিভাবে অ্যাডভার্টাইজারকে কানেক্ট করা যায়, এবং থার্ড পার্টি হয়ে কিভাবে তাদেরকে একটা ভ্যালুস দিয়ে নতুন কিছু ক্রিয়েট করা যায়, মানে দুই পক্ষকে হেল্প করা যায়, পাশাপাশি এর সঙ্গে যারা যুক্ত থাকবে তাদেরকে একটা আর্নিং সোর্স দেওয়া যায়। এই হলো বেসিক একটা অ্যাডস্টার ধারণা। তো এই অ্যাডস্টারটা আসলে কিভাবে এটা চিন্তাই করলো, মানে আসলো? ধরেন আমরা বিকেলবেলা অনেক সময় মাঠে আমাদের ফ্রেন্ডের সঙ্গে খেলাধুলা করি, ক্রিকেট খেলতে চাই, আস্তে আস্তে আমাদের অনেক কিন্তু সন্ধ্যা হয়ে যায়। তারপরে আমরা কিন্তু আড্ডা দিই চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়। এ যাবৎ খেয়াল করে দেখেন আপনি আপনার লাইফে কত আড্ডা দিয়েছেন, ব্রিজের উপর, চায়ের দোকানে, খেলার মাঠে, ইউনিভার্সিটির ফিল্ডে, মানে যে যেখানে পারতেছেন সেখানে। আজ পর্যন্ত কোনো কিন্তু ফ্রুটফুল আলোচনা হয় নাই, বা ফ্রুটফুল কোনো কিছু আসে নাই যে ফ্রেন্ড সার্কেল মিলে এমন একটা সিস্টেম আপনারা ওই আড্ডার মাঝ থেকে তৈরি করতে পারছেন, যে সিস্টেমটা সারা ওয়ার্ল্ডে একটা ইফেক্ট ফেলছে পজিটিভলি, মানুষের কল্যাণে কাজে লাগছে। তো অ্যাডস্ট্রার যারা সৃষ্টিকর্তা, মানে অ্যাডস্ট্রারকে যারা সৃষ্টি করলো, তারাও কিন্তু ইউনিভার্সিটি লাইফে ফ্রেন্ড ছিল তাদের, এবং তারাও কিন্তু আড্ডা দিত, এবং তাদের আড্ডা ছিল কিন্তু গঠনমূলক। তারা যখন ইউনিভার্সিটির ক্লাস শেষ করে চিন্তা করতেছিল যে কি একটা করা যায়, কিছু একটা তো করতে হবে, বা টেকনোলজিকে ইউজ করে আমরা এমন কিছু করি যে জিনিসটাকে মানুষকে কানেক্ট করবে। তো সেখান থেকে কিন্তু তাদের আড্ডার ফসল আজকের অ্যাডস্ট্রা 30 লক্ষ প্লাস এমপ্লয়িকে তারা কানেক্ট করেছে, এবং তাদের ভিউ 1 বিলিয়নের বেশি পার ডে সম্ভবত কাউন্ট করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে ইমপ্রেশন। তো একই মানুষ একই পৃথিবীতে থাকে, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে আড্ডা দিলেন, তার ভিতর 40 ভাগ থাকলো আপনার গার্লফ্রেন্ড নিয়ে আলোচনা, 20 ভাগ থাকলো আপনার আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আলোচনা, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা কি করলো আলোচনা, মেসি কি করলো, রোনাল্ডো কে বড় সেরা, নেইমার নাকি, ইত্যাদি ইত্যাদি করে আপনার লাইফে কিন্তু এই এখনকার বয়সেও আলোচনা টপিক্সে কিন্তু এর বাইরে তেমন খুব বেশি কিছু নাই অ্যাকচুয়ালি। তার কারণ হয় আপনি সংসার লাইফে আছেন, নয়তো সংসার লাইফে যাবেন, এরকম একটা প্ল্যাটফর্মে আপনি এখন দাঁড়িয়ে আছেন। তো এগুলোর তো আগাম একটা মানসিক একটা মানে চাপ, প্রেশার ক্রিয়েট আপনার ভিতর হয়ে আছে। এগুলো রিলিজ করার জন্য আপনি যখন ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি না রোনাল্ডো, নেইমার ইত্যাদি ইত্যাদি আলোচনা আপনার ব্রিজের উপর বসে থেকে করলেন, স্কুলের ফিল্ডে বসে থেকে করলেন, বা বিদ্যালয়ের কোনো এর উপর বসে থেকে করলেন, চায়ের দোকানে করলেন, ঠিক একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে কিন্তু অ্যাডস্ট্রা যারা নির্মাণ করলো, তারা কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে যখন চিন্তা করতেছিল যে কি করা যায়, তারা ইউনিভার্সিটির ক্লাস শেষ করে বা ইউনিভার্সিটির ক্লাস করতে করতে হয়তো অনেক সময় তাদের মনোযোগ কিন্তু চলে গেছে কিছু একটা করার দিকে, এবং তারা কিন্তু দেখতে পাচ্ছিল যে এখানে একটা ফিউচার আছে, এবং এই ধরনের আমরা যদি একটা কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি
তাহলে প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আজকের যে অ্যাডস্টারকে আপনি দেখতেছেন তারা কিন্তু ভাবনাটা শুরু করলো যে হাউ টু কানেক্ট, কীভাবে সংযোগ করা যায়। তাহলে হাউ টু কানেক্ট কাকে সংযোগ করবে, তখন তারা চিন্তা করলো যে যারা বিজ্ঞাপন দেয়, অ্যাডভার্টাইজার আছে এবং যারা বিভিন্ন লেখা প্রকাশ করে, পাবলিশার আছে, এই দুইটা পক্ষকে কানেক্ট করে কিভাবে আমি মার্কেটিংকে সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়ায় দেব, যেখান থেকে যে বিজ্ঞাপন দেয় সেও রাইট একটা জায়গায় পৌঁছাবে, আর যে পাবলিশার তারও আর্নিংয়ের সোর্স হবে, সেও বিজ্ঞাপন পাবে, প্লাস এখানে যারা কাজ করবে, মেকানিজম করবে, তারাও এর ভিতর কানেক্টেড হয়ে একটা আর্নিং সেক্টর হবে। এতে সবাই লাভ হলো, অ্যাডস্টার কোম্পানিও রেভিনিউ জেনারেট করবে। অর্থাৎ সবাই কিন্তু প্রফিটের জন্য কাজ করতেছে, কিন্তু শুরুটা করলো এভাবে যে একটা কানেকশন আমাদের করা দরকার। তাহলে কানেকশন করা দরকার, সেটা নিয়ে হয়তো তাকে দিনের পর দিন চলে গেছে, মাসের পর মাস চলে গেছে এই আইডিয়া জেনারেট করতে। সেম একই সময়ে আপনি কি করছেন, ব্রিজের উপর বসে থেকে আপনি হয় ইপটিজিং করছেন, না হয়তো ব্রাজিল আর্জেন্টিনার গল্প করে সারা রাত কাটাইছেন, পিটাপিটি করছেন, মারামারি করছেন, এভরিথিং, অনেক কিছু হতে পারে, এখানে অত কিছু বলতেছি না। তাহলে একই আইডিয়া আপনার দ্বারা কিছুই হলো না, কিন্তু ওর দ্বারা একটা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হয়ে আসলো। এখন কি হচ্ছে, আমরা এখানে হুড়মুড়ি খাইয়ে পড়তেছি যে আমাদের এখন অ্যাডস্টার থেকে কীভাবে কাজ করা যায়। এই হলো অ্যাডস্টার নির্মাণের সংক্ষিপ্ত হিস্ট্রি। তাহলে এরা কোন ধরনের শব্দগুলো ইউজ করছে, মাথার ভিতর খেলাইছে, যে পাওয়ারগুলো তাকে আরও এম্পাওয়ার্ড করে ফেলছে, এই শব্দের পাওয়ারগুলা দেখেন। ফ্রেন্ডশিপ, সাকসেসফুল বিজনেস, কোর ভ্যালুস, টিম ওয়ার্ক, ট্রান্সপারেন্সি, কমিটমেন্ট, কনসিস্টেন্সি, কোয়ালিটি, রেডি টু সাপোর্ট অ্যান্ড হেল্পস, ক্লায়েন্ট অ্যান্ড কলিগস। দেখেন এই শব্দগুলো যারা ধারণ করে তারা কিছু না কিছু তো তৈরি করবেই। আর আপনার ভিতরে কি শব্দ আছে, আপনি ইউটিউবে যাচ্ছেন, আপনার পক্ষে কোনো কিছু থাকলে সাধুবাদ দিচ্ছেন, আর আপনার বিপক্ষে কোনো কিছু চলে গেলে সেখানে গালাগালি করে 14 গোষ্ঠী উদ্ধার করে তার মোটিভেশনটাই ধ্বংস করে দিচ্ছেন। না পারলে কি করতেছেন, আপনি সাইবার অ্যাটাক করতেছেন, ম্যালওয়্যার পাঠাচ্ছেন, ডিএনএস অ্যাটাক করতেছেন, বড় হ্যাকার হয়ে গেছেন। মানে এত বড় হ্যাকার হয়ে গেছেন, তো তাহলে আপনাদের ক্যাসপারস্কি, তারপরে আপনার বিভিন্ন যে সিকিউরিটি সফটওয়্যারগুলো আছে, অ্যান্টিভাইরাস, সেগুলোতে যোগদান করেন, আপনার পলিসিগুলোকে খাটান। কিন্তু সেগুলো করার তো কোনো আপনার এক্সিস্টেন্সই নাই, কারণ সব কিছু তো আপনি ভাষা শিখছেন, আপনার ভিতরে সব কিছু তো খাপছাড়াভাবে শেখা। আর এগুলো নিয়ে হয়ে গেছেন অনেকে পণ্ডিত। আমি সবাইকে বলতেছি না, কিন্তু কিছু কিছু পিপল আছে, আসলে না বললেও হয় না, মানে পলাইটলি বলতেছি, যে এগুলো না করে এই শব্দগুলো ধারণ করলেও একটা মানুষের ভিতরে কি হবে, একটা পিস চলে আসবে, একটা ইমাজিনেশন পাওয়ার চলে আসবে। আপনি ফ্রেন্ডশিপ শব্দ ইউজ করছে, এটা শব্দ আমরাও ইউজ করি, আপনারাও সবাই করি আমরা, কিন্তু আমরা কি করি, ফ্রেন্ডশিপ মানে কিন্তু একটা কি, কয়দিন পরে মারামারির ইতিহাস, গার্লফ্রেন্ড ভাগাভাগির ইতিহাস থেকে শুরু করে অল এভরিথিং, কি নাই ওর ভিতর, কাহিনী ঘটে। ইউটিউব খুললেই মনে করেন খুনাখুনি, মারামারি, অনেক কিছু দেখা যায়। সাকসেসফুল বিজনেস, আমরা সাকসেসফুল শব্দ, সাকসেস কীভাবে হবো, এই মোটিভেশন শুনতে শুনতে আমাদের লাইফই শেষ, ধ্বংস হয়ে গেছে। আজ 2013 সালে যারা আপনার বিভিন্ন মোটিভেশন শুনছেন, হাউ টু বিকাম সাকসেস, যারা 2008-এ শুনছেন, 2002-এ শুনছেন, আজ 2024-এ আসেও অনেকে একই অবস্থাতে পতিত হয়েছে। তাহলে এত মোটিভেশন গেল কই? আসলে মোটিভেশন নিয়ে অনেক কিছু কথা আছে, যেগুলো আসলে মোটিভেশন মানে আমি শুনে একেবারে হয়ে গেছি, এখন হয়ে গেছে আমার, ব্যাপারটা এরকম না। এখানে ডিপ্রেশনের পাওয়ার আরও বেশি, কারণ যে মোটিভেট করতেছে আপনাকে, সেও কতখানি কি অবস্থায় আছে আল্লাহ মালুম, কে ভালো জানে, কে জানে। তো যাই হোক, তো সাকসেসফুল বিজনেস তৈরি করতে গেলে যে আপনার কনস্ট্রাকটিভ মাইন্ড দরকার, যে চিন্তাটা দরকার, যে আমি কিভাবে এটা করব, আমার স্ট্র্যাটেজিগুলো কি হবে, কিভাবে আমি এটার পিছনে লেগে থেকে একটা প্ল্যাটফর্মকে দাঁড় করাবো। অ্যাডস্টার তার প্রমাণ। ওরাও কিন্তু ইউনিভার্সিটি থেকে বের হয়ে এগুলো ভাবতেছিল, তারা কিন্তু সামনে নিয়ে আসছে, যেটার প্রমাণ আপনারা দেখতেছেন, অ্যাডস্ট্রা। তাহলে ওদের সাকসেসফুল চিন্তার একটা পার্ট আলাদা, আমাদের সাকসেসফুল হওয়ার যে চিন্তাগুলো, আমাদের পার্টগুলো আলাদা। আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে